নো পাইলস ওয়ান ডে স্মাইল, এই প্রতিপাদ্য নিয়ে আজ উদযাপিত হচ্ছে পালিত হচ্ছে সারা বিশ্বেই বিশ্ব পাইলস দিবস এবং কোলোরেক্টাল ক্যান্সার দিবস। এবং এই উপলক্ষে আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে, রাজধানীর এই উন্নত মানের একটি হাসপাতাল, যারা আয়োজন করেছে একটি স্বাস্থ্যসেবা ক্যাম্পের এবং জনগণকে সচেতন করে তোলার জন্য তারা এই আয়োজনটি করেছেন। দর্শক, আমরা এখন সরাসরি কথা বলছি রাজধানীর জাপান বাংলাদেশ হাসপাতালের সামনে থেকে। আপনারা জানেন যে আমাদের দেশে এই রোগটি অত্যন্ত সুপরিচিত একটি রোগ, তবে লজ্জা এবং আতঙ্কের কারণে সাধারণ লোকজন কিন্তু এই চিকিৎসায় তেমন একটা যায় না বলেই কিন্তু ভয়াবহ আকারে এই রোগটি আমাদের দেশে ছড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যদি থেকে এই বিষয়ে আমরা সরাসরি এখন কথা বলছি এই রোগের একজন অন্যতম বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার জনাব এ কে এম ফজলুল হকের সাথে। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বেশ সুনামের সাথেই এই রোগের চিকিৎসা করছেন। তো ডাক্তার ফজলুল হক, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই রোগটি আসলে কেন হয় এবং লক্ষণগুলো কি কি? আজকে বিশ্ব পাইলস এবং কোলোরেক্টাল ক্যান্সার দিবসে দেশের জনগণ সবাইকে আমাদের শুভেচ্ছা, এবং এই শীতের সকালে সবাই আশা করি ভালোই আছে। তো পাইলসের কারণ হলো আমরা যখন খাওয়া দাওয়া করি, বেশি বিরিয়ানি, কোরমা, পোলাও এমন জিনিস খাই যাতে পায়খানা হার্ড হয়ে যায়, তখন পাস করতে আমাদের কষ্ট হয়। কষ্ট হলে পরে পায়খানা রাস্তা যাওয়ার সময় মলদার ছিঁড়ে যায় অথবা মাংসপেশিতে ঝুলে পড়লে তখন এই ক্ষতস্থান থেকে রক্ত যায়। এটাকে বলা হয় হেমোরয়েড বা পাইলস। আর রক্ত যখন যায় তখন আমরা শুধু মনে করি যে আমার পাইলস হয়েছে, গ্রামের লোকেরা বলে অর্শ হয়েছে, ওরিসের বেমার হয়েছে। তো আসলে এটার মধ্যে বিভিন্ন রোগ হয়। রক্ত গেলে ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার বা রেকটামে ক্যান্সার, অর্থাৎ পায়খানার সাথে আমাদের যে রক্ত যায় সেখানে কিন্তু ক্যান্সারের জন্যও রক্ত যায়, পাইলসের জন্যও রক্ত যায়, তারপর আমাশার জন্য রক্ত যায়, আলসারিক কোলাইটিসের জন্য রক্ত যায়। তো আমার পায়খানার ভিতরে কোলনের থেকে বিভিন্ন কারণেই রক্ত যায়, কিন্তু আমরা মনে করি শুধু পাইলস হয়েছে। তো এই বিভিন্ন জিনিস, যে ক্যান্সার একটি কারণ আছে, আমাদের শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদ সাহেব ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এই বিষয়ে। তো এখানে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্যান্সার হতে পারে, পাইলস হতে পারে। এই বিষয়টা জনগণকে সচেতন করার জন্য আমাদের আজকে দিবসটা পালন। আপনি আসলে কতদিন যাবৎ বাংলাদেশে চিকিৎসাটি করছেন এবং কি পরিমাণ রোগী আপনার কাছে আসছে, সেই হিসেবে একটি তথ্য কি আমাদেরকে আপনি দিতে পারেন যে বাংলাদেশে এই রোগটির প্রকোপ আসলে কেমন বা কোন পর্যায়ে আছে? রোগটির প্রকোপ অত্যন্ত বেশি, অত্যন্ত। বাংলাদেশের কেন ডাক্তার নেই যিনি দিনে 3, 4, 5টা কোলনের বা পায়খানা রাস্তার রোগী দেখেন না। খেলে পায়খানা করতে হয়, পায়খানা করলে পায়খানা রাস্তার সমস্যা হবে। আমার চেম্বারে রোগী দেখলে আপনার মনে হবে যে সারাদিন বোধহয় বাংলাদেশ সবার পাইলসই হচ্ছে। আসলে সেটি নয়। তো হাজার হাজার এবং লক্ষ লক্ষ লোকের, আমার দেশে অন্তত কমপক্ষে 1 কোটি লোকের পাইলস কমপক্ষে। এবং ইংল্যান্ড, আমেরিকা বলে 100 জন রোগীর মধ্যে 50 বছর বয়স হলে 50 জন, 50%। সেই হিসাবে বাংলাদেশে 8 কোটি লোকের পাইলস থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছি আরেকজনের সাথে। বাংলাদেশে ঔষধ আসলে কি পরিমাণ রয়েছে, বিদেশ থেকে কোন ওষুধ আসলে আনতে হয় কিনা? বাংলাদেশের টোটাল ডিমান্ডের প্রায় 98% ডিমান্ড মিট করছি, এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রায় 80টা দেশে বাইরে এক্সপোর্ট করি, এবং পাইলসের যত ঔষধ বা কোলোরেক্টাল সার্জারির জন্য যা ওষুধ সবই বাংলাদেশে তৈরি হয়, এবং আমরা এক্সপোর্টও করছি এই ওষুধগুলো। আসলে ওষুধের দামের ব্যাপারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওষুধের দামটা কি পর্যায়ে আছে বাংলাদেশে? যে কোনো কান্ট্রি থেকে আমাদের দেশে ওষুধের দাম অনেক সস্তা। কেউ কেউ হয়তো দু একটা প্রোডাক্টের দাম এদিক ওদিক হতে পারে, আদারওয়াইজ আপনি দেখবেন সবগুলো ওষুধের দামই কম। ইভেন ইন্ডিয়া, যদি নেবারিং কান্ট্রি ইন্ডিয়ার সঙ্গে যদি তুলনা করি, তারপরে আমাদের ওষুধের দাম অনেক কম আছে, এবং আমাদের ওষুধের কোয়ালিটি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং অন দ্য বেসিস অফ সেফটি, এফিকেসি এবং ইউজফুলনেস আমরা ওষুধ তৈরি করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, মাননীয় যোগাযোগ মন্ত্রী ইতিমধ্যে আমাদের এখানে এসে হাজির হয়েছেন। চলুন দর্শক, আমরা অনুষ্ঠানের কিছু অংশ এবার দেখে আসি।
স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী এখানে এসেছেন। আমরা বিরতির পরে তার সাথে কথা বলবো এবং আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। একটু চোখ